মানুষ আসবে না এই বড় বাড়ি রাস্তার মাথায় এত বড় সাহস তো হ্যাঁ একেবারে থাম কে রে সূর্য আজকে কমবি করছে কমে না পড়ছিনে হাই রে আল্লাহ যে মানুষটা কাম দেখলে 2 মাইল দূর দিয়ে ঘুরে আজকে দেখে আনে নামছে কেদর মধ্যে তাও বাপ রে বাপ আমাকে ভূত ধরছে নাকি রে কাকু না কে রে বড় নাকি হ্যাঁ কে রে এটা হয়নি তো ইটকারি মারা বাদ দেন থেকে যা শালা কাম কাজ করুম না কি করে খামু রে যে লেবার করছি না ওই লেবার তো চাকরি মানান লাগবো না আর ব্যবসা আমার দ্বারা হবো না আর বাপের সয় সম্পত্তি নাজুল দেখে শুনে না কাজ করবার ভাই তাহলে আমি কি করে খামু আমার ভবিষ্যৎ আছে না সামনে বিয়ে শাদী বউ বাচ্চা হবো এটা ট্রেনিং করে নিতেছি আগেই আর আগে ইটকারি মারা শুরু করছি নালু ভাই পাতি দেখতেছে তুমি এরকম কামের লোক দেখায় পাতি আর কি দেখার রে পাতি তো দেখা দিয়ে হয়েছেই কথাবার্তা চূড়ান্ত এক পর্যায়ে এই জন্য নালু ভাগে একলাই খালি বইয়ের গুলাম কই এখন দুজনে কর নাকবো কি হয়েছে কেমন থাম 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 আমি তো একটা জিনিস চিন্তা করে পাইতেছি না হ্যাঁ হ্যাঁ সূর্য কি আজকে পশ্চিম হই না পূব হই এই কথাটা তো আমিও বলছি দেখছ আমার শ্বশুর গুদি দেখ পারি পায় না তারপরেও আমার শ্বশুর আজকে কামলা দিছে ভালো হয়েছে কথা নিয়ে কাটলি নিজে কাটছে বেলা নিতে কাটছ মানে আবার কি হন যাইতেই করো কিন্তু বিয়ের সাথে কিন্তু ঠিকঠাক হয়ে গেছে গা আবার যখন বিলকিসের পাস না না মানে বিলকিসের পাস নাই রে ওই লোভে যে আমি আমার মানে আমার তাওয়ের কাম করে দিব আর বিলকিস অক দিয়ে দিব এটা ভাবিস না কি কর আমার শ্বশুরের খাতেটা শ্বশুরের খেত মানে কি দা আঙ্গুর খেত শ্বশুর হবো গা পাগলা হয়েছে আঙ্গুর খেত কোড়াই হেঁটেই জানো না এনে আমার শ্বশুরের খেত কাটিয়ে বেড়েছে আঙ্গুর এটা আঙ্গুর খেত কি বলে আঙ্গুর খেত গত সিজনে না আমি এক হাতে কাম করলাম আমি কাম করবো আবার ইসাম আমাকে মাইরে দূরে নিয়ে এলি এক হাতে কাম করলাম এই খেতে ও আরে পাগলা তখন আমার শ্বশুর অসুস্থ আছিল তাই আমি জামাই মানুষ আমার খেতটা দিছে যে তুমি আবার সাবাদ করে খাওয়া তাছাড়া আমার শালা আসলে মনে করছে রংপুরে পড়াশোনা করছে এখন পড়াশোনা কমপ্লিট করে আইছে এখন আমার শ্বশুর মনে করছে আমার খেত থেকে ফিরে নিছে না অন্য তো আমি মানবো না হ্যাঁ অন্য তো আমি মানবো না আগে ছোট থাকতি এই খেতে আই নাই ঠিক আছে দূর থেকে দেখছি আব্বা এই খেতে কাম করছে হ্যাঁ ও আমি ওই পাতাল আমি আগে তোর কই নাই আমার বিয়ে করা না কিছু না জানোস আমার বউ এই নেন হিসাব নিকাশ করবো আমি তো এনার ধার জানি না এই দেখ বিয়ে চুক্তি হওয়ার সাথে সাথেই বউর আগেই জমি নাই সাইড করে দেওয়া শেষ কান ফাটা আমি মানবো না আমি না মানবো না ওরে বাবা জমি আমার ওর হসুরে হয়ে গেছে না বলে হাই হাই রে আল্লাহ আমার শ্বশুরের খেত আমার কবি না এই তোর হসুরের খেত আমার কাছে তুই কারে বুদ্ধি যোগ আমি বুঝি না রে হ্যাঁ এটা বেশি টাকা লাগছে না বেশি টাকা লাগবে কিন্তু কোলে মাথা পাগলা হয়ে গেছে মানে কইতাছে আমার শ্বশুরের খেত আমার শ্বশুর অসুস্থ আছিল আমার হালা বাইতে ছিল না বাইরে পড়াশোনা করছে হাই রে মিথ্যাবাদী রে গজব পড়লো গজব তুই ভাই হয়ে এই কামটা কি ভাই করলি রে হ্যাঁ এটা মায়ের খাবো তাই বেশি টাকা কইতাছে 1874 দাগ আঙ্গুর এক দাগে 5 বিঘা জমি এই দাগের মধ্যে এই জমি উল্লেখ আছে আমি পড়লে হাসান বুঝি না রে এই জমি দিবে কিভাবে করে তোর শ্বশুরের নাম আরে স্যার এই জমি না 1874 5 বিঘা হন যা তুই কাইলে খাতা দে কাকি বুঝছ খেতে আছিস আইনা দেখে আমি বুঝি না কিছু আমি না জানি না তুই কাক কি কস হ্যাঁ এই বাতে জমি সবারকে কিছু বুঝে না আরে ভালো মতো বুঝে না আমি বুঝি না তুই কাক কি কস স্যার হ্যাঁ কিছু বুঝি না আমি এই তো এখন কি ওবা করস বিয়ের লাভ সব ঠিক হইছে নালু ভাই তো বিয়ের সব কিছু ক্যান্সেল করে দিব বুঝছস শালা আমার এই বিয়ে 5 বছর পরে করা আমার তো জমি ছুটে যায় এই জমি কোন থেকে মামুরা হ্যাঁ এটা বুঝছ না আমাকে বুদ্ধি দিবে রেছস ঘুষ খাইছস শালা হ্যাঁ এখন 1874 টাকা 5 বিঘা খেতে আছে ফিঙ্গি আছে কিন্তু এই ক্ষেতটা আলাদা দাদা কি চুপ করে বড় ভাই আমাকে তো বসা আল্লাহ সহ্য করব না বড় ভাই না হইলে একবার না করে দিলাম না মানুষ এই বড় ভাই রাস্তার মাথায় এত বড় সাহস তো হ্যাঁ একেবারে থাম থাম
লাগবে না গুন্ডা, একবারে গুন্ডা বাহিনী আই না কিন্তু একবারে বোকা বাড়াই দেবো। মানুষ কিন্তু চিনিস, হ্যাঁ আমি আজকে বাড়িতে এখন ফোন দেবো, আমি ফোন দেবো আমার বাপ তুলে দেখ আমার শ্বশুর বাড়ি জানিস নাকি ওলা কি কই ওই এলাকায় ওরা বড় গুন্ডা বল কি জানোস, দিনে দুপুরে মানুষ তুলে নিয়ে আয় মনে কথা বুঝাছি বুঝাছি এই দেখ ইনার সামনে বিয়া সব চূড়ান্ত ফাইনাল হয়ে গেছে গা এই না, না, না। করিস না আমার এই হুজুর আমি বাই বাই কাজে এখন তাহলে কিন্তু পাত্রে দিব না বুঝছ না 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 আমার শ্বশুর না, আমি না আমার হুমন দিকে আমি ফোন দেবো, আর আমার কথাটা শুনে আমার হুমন দিয়ে আছে শালা আছে শ্বশুর আছে সবাই ফোন দেবো আমি যে আমার উপর নির্যাতন করে জমি নিতেছে আমার। আমি কি করি এটা শুনে আমার জমির হিসেব নিকাশ সব পরে হবো আগে বিয়েটা হয়ে নেই তো আসলে কম কষ্ট করি নিকে কম কষ্ট পাত্রে জোগাড় করি নিকে এখন যদি হলে বাজি বাজি ভাই ভাই কাজাল কাজিয়া কাজাল জমা জমি নিয়ে তাহলে পাত্রে দিব হ্যাঁ তুই এখনই কেজাল আবার বিয়ে লিখে আরো কি না কি হবো অতএব পাত্রে আর বাদ নিয়ে যাচ্ছি যা গুন্ডার কথা কইছি আর দাও, হ্যাঁ আত্মায় পানি নাই, আমি অন্য মানবো না। আরে আচ্ছা সব সমাধান হবো তো কইলাম তো বিয়েটা সমাধান হবো না, জমি ছাড় দিয়ে তারপরে কথা। বিয়েটা হয়ে যাক তারপরে দলিল পত্র নিয়ে বইয়া সব সমাধান করবো যা আর পাত্রে বাদ নিয়ে যাচ্ছি আরে কি আমার বিয়ের মধ্যে কয় লাখ টাকা বাজেট আছিল, কে তাই শুনি আসিল কয় লাখ? 8 লাখ না 8 লাখ হবো না, তাহলে 15 লাখ টাকা করণ লাগবো। আমি না মানি না 15 লাখ টাকা বাজেট করণ লাগবো, আচ্ছা এটা আমি ব্যবস্থা করবো নি নাহলে আমি ফোন দিয়ে কম যে না, না। আমাকে নির্যাতন করিস তুই। পাত্রটা নিয়ে যাচ্ছি যা কই সব হবো যা সব হবো যা হ্যাঁ যা আমি কিন্তু ব্যান্ড পার্টি ছাড়া যাব না। সব হবো ব্যান্ড পার্টি তারপরে মনে করছে যত কিছু তোর যে আছে না কি বান কয় ওটা বিয়ের যে পোশাক পাতি শেরনি শেরনি সবচেয়ে দামি হ্যাঁ হ্যাঁ এই যে ডায়মন্ড লাপা পুতি ভয় না সেটা নিয়ে হ্যাঁ ওটাও দিমু তারপরে হ্যাঁ। মনে করছে ব্যান্ড পার্টি আনামু হ্যাঁ। তারপরে তোর জন্য আলাদা পার্সোনাল মাইগুলো আনামু তোর যা মন চাই তুই তাই করবি বাসর ঘরে কাঁচা ফুল প্লাস্টিকের ফুল চলবো না, আচ্ছা ওই লোক কাছে ফুল যা কাঁচা ফুল সব কিছু নাহলে কিন্তু ফোন দিমু। না না তুই যা আমি সব মেনে নিছি ওরা গুন্ডা ওরা মানুষ খুন করে আইলো পুলিশে দেখ পারা না করে। আচ্ছা, যা, নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। হ্যাঁ। যা। আমার দাদা তো শ্বশুর বাবা ছিল এমপি।